ঈশানীর ঘর তন্ন তন্ন করে খুঁজে অবশেষে আরেকটা মোবাইল ফোন পাওয়া গেল। সেই ফোনের কল লিস্ট থেকে একটা নম্বর পাওয়া গেল। সেই নম্বরটায় আমি ফোন করলাম। প্রতীক ভৌমিক। তার পরিচয় পাওয়া গেল ঈশানীর মায়ের থেকে। প্রতীকবাবুর বাড়িতে পৌঁছলাম। সেখানে এক অদ্ভুত ব্যাপার চোখে পড়ল। ইনি প্রতীক ভৌমিক? উনি প্রতীক। প্রতীকবাবুর স্ত্রী পৌলমী এবং তার দিদি প্রমিতার সঙ্গে কথা হলো। পৌলমীর কাছে প্রতীকবাবু স্বীকারও করেছিলেন ঈশানীর সঙ্গে তার সম্পর্ক। আমার চোখে সম্পর্ক তো ধরা পড়বেই। আমি এই সম্পর্কের কথা জানতে পারার পর থেকেই ওর আর আমার মধ্যে তিক্ততাটা বাড়তে শুরু করলো। ঈশানীর সঙ্গে তোমার কিসের সম্পর্ক প্রতীক? এত ঘনিষ্ঠতা কেন ওই মেয়েটির সঙ্গে? এক প্রশ্ন বারবার কেন করো বলো তো? তুমি কি সত্যিটা শুনতে চাও? হ্যাঁ শোনো, আমি ঈশানীকে ভালোবাসি। আই লাভ হার। কথাগুলো বলতে তোমার লজ্জা করলো না? নাকি মান সম্মান তুমি সব খুইয়েছো? ও তোমার ছাত্রী। তো ছাত্রীকে ভালোবাসার মধ্যে কোনো অপরাধ নেই। তুমি এমন করে বলছো যেন আমি ক্রাইম করেছি। হ্যাঁ করেছো, করেছো তুমি ক্রাইম। এটা একটা অপরাধ। তুমি বিবাহিত, আমি তোমার স্ত্রী, তোমার একটা সংসার আছে। সংসার মানে এই 2-4টে বাসনপত্র, তারপরে ঘর সাজানো ফার্নিচার, এই সব কিছু নিয়ে তোমার কাছে একটা সংসার হয় বুঝি? হ্যাঁ কি বলতে চাচ্ছ তুমি? কি বলতে যাচ্ছি তুমি ভালো করে বুঝতে পেরেছো। একটা সংসারে হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে বাস করে পৌলমী। কতটা সময় তুমি আমায় দাও, আবার কতটা সময় তুমি এই সংসারে দাও? এই তোমার নাচের বাইরে আমার প্রতি, এই সংসারের প্রতি কোনো দায়িত্ব আছে? আমি আমার কাজটাকে ভালোবাসি প্রতীক। তার মানে এই নয় যে আমি সংসার করতে চাইনি। সংসার, একটা সংসারে কি থাকে জানো? বাচ্চা, সন্তান, তবে একটা সংসার সম্পূর্ণ হয়। বুঝেছো? 10 বছরের সম্পর্ক আমাদের। কত সহজে ওই 10 বছরের সম্পর্ক মেয়েটার জন্য ভুলে গেল। ঈশানের জন্য কিরকম পাগল হয়ে উঠেছিল। আপনি ওনাকে বোঝানোর চেষ্টা করেননি? বুঝিয়েছি, অনেকবার অনেকভাবে বুঝিয়েছি, কোনো কথা শোনেনি। শেষমেশ সবকিছু একটা বিশ্রী ঝগড়ায় গিয়ে থামতো। আমি ঈশানীকে অনেকবার বুঝিয়েছি। আমি ওকে বলেছি বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক রাখলে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। আমাদের 10 বছরের সম্পর্কের কথা বলেছি আমার সংসারটা না ভাঙতে শোনেনি। আমার কোনো কথা শোনেনি ও। আপনার এই অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো? অ্যাক্সিডেন্ট? সেটাও তো এই একই কারণে। ঈশানী তো আমার কথা শোনেনি। আমি ওর মায়ের কাছে গিয়েছিলাম, বলেছিলাম মেয়েকে সামলান। আমার জীবনটা তো নষ্ট হয়েছে, ঈশানী ওর নিজের জীবনটাও যে নষ্ট করছে। তারপর উনি বুঝলেন? সত্যি কথা বলবো মিসেস মিত্র, আমার না ঈশানীর জন্য খুব কষ্ট হতো। কতটুকুই বা বয়স মেয়েটা, ছোট্ট একটা মেয়ে। উনি একটা ট্রান্সে ছিল জানেন তো, একটা ইনফ্যাচুয়েশন। কিচ্ছু বুঝতে পারতো না, কিচ্ছু বুঝতে চাইতো না। আপনি ওর মায়ের কাছে সব জানানোর পর কি হলো? ওরা ঈশানীর প্রতীকের কাছে পড়া বন্ধ করে দিল। তার ফলে প্রতীকের রিয়াকশন ভয়ঙ্কর হয়ে উঠল, আমার উপর ক্ষেপে উঠল। পৌলমী, তুমি ঈশানীর বাড়ি গিয়েছিলে? কি হলো? আনসার মি। তুমি কেন ঈশানীর বাড়ি গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম, তোমাকে বাঁচাতে আর ওই মেয়েটাকে বাঁচাতে। এসব থেকে এবার তুমি বেরিয়ে এসো প্রতীক, প্লিজ। ইউ জাস্ট শাট আপ। আমি কি করবো আর না করবো তার অ্যাডভাইস আমি তোমার কাছ থেকে নেব না। আর তাছাড়া তুমি আমাকে ওকে বাঁচাতে যাওনি, গেছিলে হিংসে, এই ফ্যাক সংসারটাকে বাঁচাতে। তুমি চাও আমাদের সবকিছু নষ্ট হয়ে যাক। হ্যাঁ, আমি সব কিছু নষ্ট করে দিতেই গিয়েছিলাম। তোমাকে তো হুঁশে ফেরাতে পারলাম না। যদি ওই মেয়েটাকে হুঁশে ফেরাতে পারি, যদি এত বছর ধরে তিল তিল করে গড়ে তোলা তোমার আমার সংসারটাকে বাঁচাতে পারি, সেই চেষ্টাটা তো অন্তত করতে হবে প্রতীক, তাই না? পারবে না। তুমি যেটা বাঁচাতে চাইছো সেটা বাঁচাতে পারবে না। কি করে পারবে?
যার কোনো অস্তিত্ব নেই সেটাকে বাঁচানো সম্ভব নয়। আমাদের কোনো সংসার নেই পৌলমী। আই ওয়ান্ট ডিভোর্স। কি কি বললে তুমি? ইয়েস, আই ওয়ান্ট ডিভোর্স। তারপরই শানি আর আমার বিয়ে হবে, আমাদের সংসার হবে, বাচ্চা হবে। বাহ, চমৎকার প্ল্যান তোমার। একটা কথা শুনে রাখো তুমি, তোমাকে আমি সহজে ছাড়ছি না মিস্টার প্রতীক ভৌমিক। কি মনে করলে তুমি? তুমি ডিভোর্স চাইবে আর আমি সই করে দেব? অত সহজ নয়। তোমাকে আমি সহজে ছাড়বো না, তোমাকে আমি ডিভোর্স দেব না। কেন দেবে না? দিতে তোমাকে হবেই। আমার জীবন তুমি এভাবে নষ্ট করে দিতে পারো না। আর আমার জীবনটা তুমি নষ্ট করে দিতে পারো, তাই তো? সরে যাও, সরে যাও তুমি আমার মুখের সামনে থেকে। পালাবো বললেই সব সম্পর্ক থেকে পালানো যায় না প্রতীক। কেন তুমি আমাকে ছেড়ে যেতে চাও? কেন বলো তুমি? কেন বল? কেন? পৌলমী! এবার বুঝলেন কেন আমি বলেছি ঈশানীর জন্যই আমার এই অবস্থা? নীলাদ্রিবাবু, আপনি কবে জেনেছেন যে ঈশানী প্রেগনেন্ট? আগের দিন রাত্রিরে। আর সেটা নিয়েই আপনাদের মধ্যে অশান্তি হচ্ছে, তাই তো? কি বলছেন আপনি? অশান্তি হবে কেন? কে আপনাকে বলেছে এসব? বলুন, হু সেড দিস? বাচ্চা নিয়ে অশান্তি কেন হবে আমি তো বুঝতে পারছি না। কারণ বাচ্চাটা আপনি চাননি তাই। কি যা তা বলছেন আপনি? আমি কেন বাচ্চা চাইবো না? তাহলে হঠাৎ ওই বেড়াতে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করলেন কেন? আপনি ঈশানীর প্রেমিককে চেনেন? ঈশানী তার ডাক্তারকে বলেছিল বাচ্চাটা নষ্ট করার কথা। আপনি জানেন সেটা? আপনার কথা মতন সবকিছু যদি ঠিকই থাকবে, তাহলে ঈশানী তার ডাক্তারকে এমন একটা কাজ করার কথা বলবে কেন? নীলাদ্রিবাবু, আপনি কবে জেনেছেন যে ঈশানী প্রেগনেন্ট? আপনি ঈশানীর প্রেমিককে চেনেন? তাহলে হঠাৎ ওই বেড়াতে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করলেন? কারণ বাচ্চাটা আপনি চাননি তাই। তার ডাক্তারকে বলেছিল বাচ্চাকে নষ্ট করার কথা। আপনি ঈশানীর প্রেমিককে চেনেন? কারণ বাচ্চাটা আপনি চাননি। আপনি চাননি। অফিসার! আরে ও অফিসার! 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 আরে অফিসার কোথায়? অফিসারকে ডাকুন, অফিসারকে ডাকুন, অফিসারকে ডাকুন। আমি কনফেস করতে চাই, আমি কনফেস করবো যে আমি ঈশানীকে খুন করেছি। ডাকুন না অফিসারকে। আরে ডাকুন না অফিসারকে। আমি ঈশানীকে খুন করেছি, আমি কনফেস করবো। কি দেখছেন? ডাকুন না। আরে আমি কনফেস করতে চাই। আমি ঈশানীকে খুন করেছি। সেদিন থেকে এই হুইল চেয়ারে বন্দি হয়ে গেলাম, আমি পঙ্গু হয়ে গেলাম। তোকে কতবার তো এভাবে ভাবতে বারণ করেছি নাকি? কেন রে, আমরা তোর পাশে কেউ নেই? আমি, সুমিতা, সবাই তো আছি তোর সাথে। বল, তুই কেন এতটা ভেঙে পড়ছিস বলতো? ঠিক কথা। আজ আমি আমার দিদির জন্যই হুইল চেয়ারটা অন্তত নিজের হাতে টানতে পারি। ওদের জন্যই আমি আজ বেঁচে আছি। অবশ্য যদি এটাকে বেঁচে থাকা বলেন। আচ্ছা মিসেস ভৌমিক, ঈশানী আপনাদের মধ্যে আসার আগে আপনাদের মধ্যে কোনো সমস্যা ছিল না? সমস্যা তো ছিলই, বরাবর ছিল। কি নিয়ে সমস্যা ছিল? যবে থেকে ও জেনেছিল আমি আর কোনোদিন মা হতে পারবো না, তবে থেকে ও কিরকম বদলে গেল। সন্তানের জন্য কিরকম পাগল পাগল করতো। একটা বাচ্চার জন্য মরিয়া হয়ে উঠেছিল। আপনারা বাচ্চা অ্যাডাপ্ট করার কথা ভাবেননি? ভেবেছিলাম তো, সে কথা ওকে বলেও ছিলাম। প্রতীক বলছে অ্যাডাপ্ট করার কথা আমি যেন কখনো না শুনি। নেভার। আই ওয়ান্ট মাই ওন চাইল্ড, আমার নিজের ব্লাড লাইন।
প্রতীকের এটা একটা পাগলামো বলতে পারেন। ওর একটা অদ্ভুত অবসেশন আছে জানেন তো বাচ্চাদের ব্যাপারে। সেটার ব্যাপারে আমি ওর সঙ্গে কথা বলতে চেয়েছি। খুব মিসেস মিত্র, আপনি যদি ভেবে থাকেন প্রতীক ঈশানীকে খুন করেছে তাহলে আপনি ভুল করছেন। প্রতীক ঈশানীকে খুন করতে পারে না, ঈশানীকেও মারতে পারে না। সেটা আপনার মনে হচ্ছে মিসেস ভৌমিক। আপনি কি জানেন ঈশানী আস্তে আস্তে ওর হাজবেন্ডকে ভালোবেসে ফেলেছিল। ওরা আস্তে আস্তে একসাথে ভালো থাকতে শুরু করেছিল। সেটা হয়তো প্রতীকবাবু সহ্য হয়নি, আর উনি যেরকম মানুষ শুনলাম তাতে এটা ওনার পক্ষে মেনে নেওয়া খুবই শক্ত। ওটা আমার লাস্ট পারফরমেন্সের ছবি, কলা মন্দিরে। অ্যাক্সিডেন্টের 10 দিন আগে আমার এই পারফরমেন্সটা ছিল। আর তো কোনোদিন ওই পোশাকে স্টেজে দাঁড়াতে পারবো না। আপনি কি জানতেন ঈশানী প্রেগনেন্ট? না, প্রতীক আমাকে আর এটা নির্লজ্জের মতো বলতে পারেনি। হ্যাঁ বলুন, আর কিছু বলেছে? আমি এক্ষুনি থানায় আসছি। কি হয়েছে ভাই? আমাকে এক্ষুনি থানায় যেতে হবে। বৌমনি, তোমার ওনাকে আর কিছু জিজ্ঞেস করার আছে? আমাকে এক্ষুনি থানায় যেতে হবে। না, আমার হয়ে গেছে। মিসেস ভৌমিক, আমরা তাহলে আজ আসি। ভবিষ্যতে হয়তো আপনার সাহায্য আবার দরকার হবে। আসি। আচ্ছা, প্রতীকে কি ঈশানীকে? দেখুন, এক্ষুনি কিছু বলা যাচ্ছে না, তবে যেভাবে উনি পালিয়ে গেলেন তাতে তো আমাদের... আচ্ছা, প্রতীকবাবু কি ফাউন্টেন পেন ব্যবহার করেন? হ্যাঁ, কেন? ঈশানীর ডেড বডির পাশে একটা ফাউন্টেন পেন পাওয়া গেছে। আসি। থানা থেকে ফোন এসেছিল, নীলাদ্রি কনফেস করতে চেয়েছে। কনফেস করতে চেয়েছে? কেন? ও কি খুন করেছে নাকি? সেরকমই তো বলছে। কি বলছে? দেখো, ও বলছে যে ও চায়নি যে ওর আর ঈশানীর বাচ্চাটা তো তাড়াতাড়ি হোক। ও ঈশানীকে অ্যাবর্ট করতে বলেছিল, কিন্তু ঈশানী রাজি হয়নি। তারপর ওদের মধ্যে কথা কাটাকাটি হয়। ও রাগের মাথায় ঈশানীর গলা চেপে ধরে, মারতে চায়নি অবশ্য, কিন্তু রাগের মাথায় পুরো ঘটনাটা ঘটে যায়। আর ভয় পেয়ে ঈশানীর বডিটা ঝুলিয়ে দেয়। নীলাদ্রি যদি খুন করে থাকবে তাহলে প্রতীক পালালো কেন? দেখ, প্রতীক হয়তো ভয় পেয়ে গেছে,
কারণ ঈশানীর খাট থেকে প্রতীকের পেনটা পাওয়া গেছে, আর এদিকে পুলিশ জেনে গেছে যে প্রতীক হচ্ছে ঈশানীর প্রেমিক। তাই ও ভেবেছিল যে পুলিশ হয়তো ওকেই খুনি ভাববে। দিদিভাই, তোমার কি মনে হয় নীলাদ্রি খুনি? চল কাল। নীলাদ্রি কনফেস করেছে শুনে দিদিভাই এমন চুপ করে গেল, গোটা রাস্তাটা একটাও কথা বললো না আমার সাথে। তার মানে বৌমনি এখন ফেলুদার মতো চিন্তা ভাবনা করছে। কেস তো প্রায় সলভ হয়ে এলো, তাই না? মেজদি ভাই, তোমার কথা শুনে আমার একটা জিনিসই মনে হচ্ছে, এই নীলাদ্রি কনফেস করেছে মানে কি খুনটা ওই করেছে? কি বোকা বোকা কথা বলছো বলো তো? কনফেস করেছে মানে ওই খুনটা করেছে মানে? তুই কি ফাজলামি হচ্ছে? হ্যাঁ, খুনের ব্যাপার এমন তো নয় যে ও বললো আমি খুনটা করেছি, কনফেস করে দিয়েছি, ব্যাস সবাই ওকে ক্ষমা করে দিল। বিচারক বললো আহা ও বড় ভালো ছেলে, ও নিজে মুখে স্বীকার করছে ও খুনটা করেছে, তাহলে ওকে ক্ষমা করে দাও। এর শাস্তি হয় ক্যাপিটাল পানিশমেন্ট, নয় যাবজ্জীবন কারাদণ্ড। বুঝতে পারছো সেটা? হ্যাঁ ডাবলু, মহুয়া খুব একটা ভুলও বলেনি। এরকম তো হতে পারে যে নীলাদ্রি সত্যি কাউকে বাঁচানোর জন্য সম্পূর্ণ দোষটা নিজের ঘাড়ে নিচ্ছে। কি বলছো বলো তো তোমরা উল্টো পাল্টা? হ্যাঁ, এটা কি ইয়ার কি নাকি? অন্যকে বাঁচাতে গেলে তো ও নিজে মরবে, সেটা কি ও বুঝতে পারছে না? তাহলে তাহলে কি হতে পারে? মানে নীলাদ্রি এরকম অদ্ভুত ব্যবহার কেন করছে বলো তো? আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, তোমরা ভাবো নীলাদ্রি এরকম অদ্ভুত ব্যবহার কেন করছে, এসব নিয়ে আকাশ কুসুম কল্পনা করো। আমি যাই গিয়ে বৌমনি কি করছে দেখে আসি, তাহলেই বোঝা যাবে কেসটা কোন দিকে এগোচ্ছে। আচ্ছা মেজদি ভাই, তাহলে নীলাদ্রি কাকে বাঁচাতে চাইছে বলো তো? প্রতীক ভৌমিককে? কিন্তু ওকে বাঁচানোর ওর কি দায়? আর তাছাড়া লোকটা যেভাবে পালালো তাতে তো মনে হচ্ছে খুনটা ওই করেছে। হ্যাঁ, ধরা পড়ার ভয় পালিয়ে গেল। ঘুরে ফিরে তো খামোকা সেই একই প্রশ্নে চলে আসছি আমরা, নীলাদ্রি কনফেস করলো কেন? দেখো, এরা কেউই কিন্তু প্রফেশনাল খুনি নয়। হ্যাঁ, কিছুদিন ধরে জেলে আছে, ওই চোখের সামনে আর 5টা ক্রিমিনালকে দেখে মেন্টাল ব্রেকডাউন হয়েছে, তারপরে সত্যিটা সবার সামনে বেরিয়ে এসেছে, এই আর কি। তার মানে তুমি এখন বলতে চাইছো যে নীলাদ্রি খুন করেছে? যে কোনো একটা বলো মহুয়া, হয় নীলাদ্রি খুন করেছে, নয় ও করেনি, অন্য কেউ করেছে। উফ মেজদি ভাই, সবকিছু তো কিরকম গুলিয়ে যাচ্ছে। আচ্ছা মেজ বৌদি, কেস তো প্রায় মিটেই এলো, তাই না? মানে খুনি ধরা পড়লেই সব হয়ে যাবে। কেন রে? না মানে আমি তো 2 দিন পরে বম্বে যাব, তাই আর কি কাল বৌমনির সাথে গিয়ে শপিংটা সেরে রাখতাম। দেখেছো মেজদি ভাই, যে যার নিজের ভাবনা নিয়ে আছে। উফ, কি হলো? কি বলো দিদি ভাই? তোর আমার দিকে তাকালোই না। হ্যাঁ? হ্যাঁ, বৌমনি যেন ধ্যানমগ্ন হয়ে আছে, আর এত গভীরভাবে যখন ভাবছে তখন কিছু একটা সলিউশন বেরোবেই। আমি ঈশানীকে খুন করিনি ম্যাডাম, আমি ঈশানীকে খুন করিনি বলছি তো। আমি জানি না ম্যাডাম, আমি কিচ্ছু জানি না। আমি তো আপনাকে বলছি আমি সবাই কিচ্ছু জানি না। আমি শুধু এইটুকু জানি যে আমি ওকে খুন করিনি। আমি কি করে ওকে খুন করব? আই লাভ হার। আমি এই কটা দিনে ওকে ভালোবেসে ফেলেছিলাম, আমি ওকে খুন করিনি। দেখুন, আমি জানতে চাইছিলাম যে ঈশানীর কি কারোর সাথে কোনো সম্পর্ক ছিল বিয়ের আগে? কি যাতা কথা বলছেন? হ্যাঁ, ওর এসব কিছু ছিল না। আপনাদের এই কথা কে বলেছে? আমার মেয়ের এরকম কিচ্ছু ছিল না। আমার মেয়ে, আমি জানবো না? নিশ্চয়ই আপনাকে ওই বাড়ির থেকে এসব কথা বলেছে। নিজের ছেলেকে বাঁচাবার জন্য আমার মেয়ের নামে বদনাম করছে।
সরি সরি, প্লিজ ডোন্ট মাইন্ড। নিউলি ম্যারিড কাপলদের মধ্যে যে উষ্ণতা থাকে সেটা সামহাও ওদের মধ্যে মিসিং ছিল। দাদা ওয়াইজ ডিপ্রাইভড। আমি জানতাম ঠিক এরকম কিছু একটাই হবে। আপনি জানতেন? না মানে আপনার মনে হয়েছিল ঈশানী মারা যাবে? না না, ঠিক তেমন না। আসলে আসলে সব কিছুর মধ্যে না আমি অস্বাভাবিক কিছু দেখছিলাম। কোনো কিছুই স্বাভাবিক ছিল না, তাই জন্য আমি আগে থেকে বুঝতে পেরেছিলাম।